অভূতপূর্ব আন্দোলনের মুখে টানা দেড় দশকের ক্ষমতার অবসান ঘটে আওয়ামী লীগের। একই সঙ্গে গুম, খুন এবং বিতর্কিত তিনটি নির্বাচনের অভিযোগও দলটির ওপর বড় রাজনৈতিক চাপ তৈরি করেছে। বিশ্লেষকদের মতে ইতিহাস কখনোই কোনো রাজনৈতিক দলের স্থায়ী সম্পদ নয়। এই বাস্তবতাই হয়তো আওয়ামী লীগ সময়মতো উপলব্ধি করতে পারেনি। তাদের বর্তমান সংকটের কেন্দ্রে রয়েছে একটি নাম, শেখ হাসিনা। ১৯৮১ সালে দলের নেতৃত্ব গ্রহণ করে বিভক্ত আওয়ামী লীগকে তিনি ঐক্যবদ্ধ করেছিলেন। পরবর্তীতে ৫ দফায় দলকে রাষ্ট্র ক্ষমতায়ও নিয়ে আসেন, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে দলটি প্রাতিষ্ঠানিক রাজনীতির পরিবর্তে ব্যক্তিনির্ভর নেতৃত্বের ওপর অতিমাত্রায় নির্ভরশীল হয়ে পড়ে। ফলে শেখ হাসিনার অনুপস্থিতিতে আজ দলটি কার্যত নেতৃত্বের সংকটে পড়েছে। দলের ভেতরে কেউ কেউ শেখ হাসিনাকে ছাড়াই নতুন নেতৃত্ব গঠনের প্রয়োজনীয়তার কথা বললেও শীর্ষ পর্যায়ের নেতারা এখনও সেই ধারণা মেনে নিতে রাজি নন। এ অবস্থায় আওয়ামী লীগ যেন একটি নির্দিষ্ট কৌশল নিয়েই এগোতে চাইছে। তাদের ধারণা, বর্তমান সরকারের কোনো বড় ব্যর্থতা দেখা দিলে সেই সুযোগকে কাজে লাগিয়ে তারা আবার রাজনৈতিকভাবে ফিরে আসতে পারবে। তবে দলের অনেক জ্যেষ্ঠ নেতার মতে আত্মসমালোচনা ও সাংগঠনিক সংস্কার ছাড়া শুধু প্রতিপক্ষের ব্যর্থতার উপর নির্ভর করে টিকে থাকার কৌশল দীর্ঘমেয়াদে কার্যকর হবে না। সবশেষে বলাবশেষে বলা যায়, ৭৭ বছরের ঐতিহ্যবাহী এই রাজনৈতিক দলটি আজ এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। শুধু ঝটিকা মিছিল কিংবা বর্তমান সরকারের দুর্বলতার সুযোগ নিয়ে হয়তো সংগঠনকে টিকিয়ে রাখা সম্ভব, কিন্তু জনগণের আস্থা পুনরুদ্ধার করা সহজ হবে না। বিশ্লেষকদের মতে প্রকৃত আত্মসমালোচনা, সাংগঠনিক সংস্কার এবং জনগণের আস্থা পুনর্গঠন ছাড়া আওয়ামী লীগের ভবিষ্যৎ অনিশ্চিতই থেকে যাবে। আপনার কি মনে হয়, আওয়ামী লীগ কি আবার দেশের রাজনীতির মূল ধারায় ফিরে আসতে পারবে? ভারতের পরামর্শে নয়, বরং নিজের সিদ্ধান্তেই যে কোনো সময় বাংলাদেশে ফিরবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দিল্লি থেকে দেওয়া এক সাম্প্রতিক বার্তায় তিনি আবারও বলেছেন, দেশের মানুষের ভালোবাসা এবং জনগণের শক্তির ওপর ভর করেই তিনি স্বদেশে ফিরে আসবেন। গত ২৩ জুন ছিল দেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। তবে এবারের প্রতিষ্ঠাবার্ষিকী দলটির জন্য কোনো উৎসবের বার্তা নিয়ে আসেনি। দলীয় কার্যক্রম নিষিদ্ধ, অনেক নেতা কারাগারে, কেউ আত্মগোপনে, আর দলের সভাপতি শেখ হাসিনা অবস্থান করছেন ভারতে। ৭৭ বছরের পুরনো এই রাজনৈতিক দলটি এখন তাদের ইতিহাসের সবচেয়ে বড় অস্তিত্ব সংকটের মুখোমুখি। তবে এত প্রতিকূলতার মধ্যেও প্রশ্ন উঠছে, আওয়ামী লীগ কি আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে? কী কৌশলে তারা সামনে এগোতে চাইছে? প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশের বিভিন্ন এলাকায়, বরিশাল থেকে গাজীপুর পর্যন্ত আওয়ামী লীগের নেতাকর্মীদের ঝটিকা মিছিল করতে দেখা গেছে। অন্যদিকে এসব কর্মসূচিকে ঘিরে সরকারও ছিল সর্বোচ্চ সতর্ক অবস্থানে। রাজধানী ঢাকায় মোতায়েন করা হয় ১৮,০০০-এরও বেশি পুলিশ সদস্য। এমনকি সেনা মোতায়েনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠিও পাঠানো হয়েছিল। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বসানো হয় বিশেষ চেকপোস্ট, পাশাপাশি জোরদার করা হয় তল্লাশি অভিযান। তবে আওয়ামী লীগ সমর্থকদের দাবি, একটি নিষিদ্ধপ্রায় দলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সরকারের এত বড় প্রস্তুতি প্রমাণ করে তারা এখনও দেশের রাজনীতিতে প্রাসঙ্গিক।